এই দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম বাজেট ছিল 1972-73 অর্থ বছরে, যার আকার ছিল মাত্র 786 কোটি টাকা। আর আসছে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট 9,38,000 কোটি টাকা, যা স্বাধীনতার পর সবচেয়ে বড় বাজেট। অর্থনীতির অবস্থা খুবই খারাপ, তো তারপরেও এই অবস্থার মধ্যে আমরা এসেছি, দায়িত্ব নিয়েছি সব। এরপরও বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট দেওয়া চেষ্টা করেছি আমরা। চলতি অর্থবছর অর্থাৎ 2025-26 অর্থ বছরের বাজেটের আকার ছিল 7,90,000 কোটি টাকা। সেই হিসেবে 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট প্রায় 1,48,000 কোটি টাকা বেশি। এর মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেট উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে সরকার। বাংলাদেশের অর্থনীতি হবে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন বাজেটে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর বিভিন্ন শর্ত ও প্রত্যাশাও বিবেচনায় রাখা হচ্ছে। ফলে জনগণের জন্য সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক কর্মসূচি সম্প্রসারণের পাশাপাশি অর্থনৈতিক সংস্কার কার্যক্রমও গুরুত্ব পাচ্ছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 6,95,000 কোটি টাকা। অন্যদিকে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে 2,35,000 কোটি টাকা। বাজেটে সরকারের ঋণ পরিশোধ ব্যয়ও বাড়ছে। আগামী অর্থ বছরে শুধু সুদ পরিশোধেই প্রায় 1.5 লাখ কোটি টাকা ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 3 লাখ কোটি টাকার বেশি হতে পারে। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্নয়ন ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। আপনাদের সহযোগিতা লাগবে, ডিরেগুলেশন গেলাম। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে আগামী বাজেটে। বিভিন্ন সামাজিক ভাতা বৃদ্ধি এবং উপকারভোগীর সংখ্যা বাড়ানোর ঘোষণা আসতে পারে। একই সঙ্গে বিদ্যুৎ, এলএনজি, সার, খোলা বাজারে খাদ্যপণ্য বিক্রি এবং ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য প্রায় 1,10,000 কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক সূচকের মধ্যে আগামী অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 7 থেকে 7.5% মধ্যে রাখার চিন্তা করা হচ্ছে। পাশাপাশি মোট জিডিপি প্রবৃদ্ধি 6 থেকে 6.5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হতে পারে। তবে চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাস তুলনামূলক কম। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের প্রবৃদ্ধি 4.6% হতে পারে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল 4.7% এবং এশীয় উন্নয়ন ব্যাংক 4% হতে পারে বলে ধারণা দিয়েছে। বিশ্লেষকদের মতে আগামী বাজেট হবে একদিকে সামাজিক সুরক্ষা সম্প্রসারণের বাজেট, অন্যদিকে অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন সহযোগীদের আস্থা ধরে রাখার একটি বড় চ্যালেঞ্জের বাজেট। আর বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ানোয় বাজেটের আকার বৃদ্ধি পাচ্ছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন। আমাদের জাতিগতভাবে আমরা এমন হয়ে গেছি, কালকে পরশুর মধ্যে আমাকে সবকিছু করতে হবে। বাট আমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হলে এটা তো আজীবনের জন্য হবে, আমাদের সকলের জন্য।